নমস্কার, আশা করি ভালো আছেন। কামাখ্যাতন্ত্রে মনমোহিনী বশীকরণের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে একটা খুব সহজে একটা উপায় আছে। আপনারা আমাদের ফোন করছিলেন বা চেম্বারে বলছিলেন খুব সোজাভাবে কি করে মোহিনী বশীকরণ বা মনমোহিনী বশীকরণ করা যায়। তার জন্যই আজকের এই ভিডিওটা। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনার মনের মানুষ যদি প্রথমেই মনে হচ্ছে যে আপনার একটু দূরে দূরে সরে যাচ্ছে, আপনি প্রথমেই বুঝতে পেরেছেন যে অনেক দিন হয়ে গেলে সেটা কিন্তু এটা কাজ করবে না। মানে যদি প্রাইমারি স্টেজে আপনি বুঝতে পারেন যে আপনার মনের মানুষ আপনার থেকে একটু দূরে সরে যাচ্ছে, বা আপনার সঙ্গে আপনার ঘরের লোকের মানে স্বামী বা স্ত্রীর একটু মন মালিন্য হচ্ছে, তাহলে আপনি এই বশীকরণ ক্রিয়াটি করে দেখতে পারেন। শনিবার দিন একদম ভোরবেলা যখন জবা ফুলের কুড়ি থেকে সবে জবা ফুলটা ফোটা শুরু হচ্ছে, সেই সময় ঠিক দেখবেন জবা ফুলটা ফোটে কিন্তু সকাল ওই 5:45, 6:10 জবা ফুলটা ফোটে। ঠিক যখন জবা ফুলটা কুড়ি থেকে ফুটতে শুরু করেছে, একদম ভোরবেলা 6টা নাগাদ একটা জবা ফুল নিজের হাতে গাছ থেকে তুলবেন। লঙ্কা জবা না বা পঞ্চমুখী না, যেটা অরিজিনাল যে জবা ফুলটা তুলবেন। তুলে ওই জবা ফুলটাতে একটুখানি ব্রহ্মকুণ্ডের জল ছিটিয়ে দেবেন, একটুখানি অষ্টগন্ধা ছিটিয়ে দেবেন, একটু অগুরু ছিটিয়ে দেবেন। ছিটিয়ে একটা তামার পাত্রের মধ্যে জবা ফুলটাকে রাখবেন। সামনে একটা ভোজপাতা নেবেন, তার মধ্যে অষ্টগন্ধা আর আপনার সিঁদুর এবং অগুরু এবং ব্রহ্মকুণ্ডের জল মিশিয়ে এই মন্ত্রটাকে লিখবেন বেলকাটা দিয়ে। ওং খ্রিং হুং কামাখ্যাং মোহিনী বশীকরণ কস্য তার নাম মম কুরু কুরু হুং রিং শ্রিং ফট। এই মন্ত্রটা লিখবেন। লিখে একটা লাল কাপড়ের মধ্যে আপনি ভোজপাতাটাকে রাখবেন, জবা ফুলটাকে রাখবেন। রেখে ওটাকে আস্তে করে ভাঁজ করবেন, যাতে জবা ফুলটাকে কুঁচকে না যায় বা মুড়ে না যায়। ওটা ভাঁজ করবেন, করে মা কালীর বাঁ পায়ের সামনে ওটাকে রাখবেন। রেখে ওই মন্ত্রটা 308 বার বলবেন। যদি আপনার ঘরে মূর্তি না থাকে তাহলে একটা ছবি নিতে পারেন, সেই ছবি সামনে ওটাকে রাখবেন। চান করার পর বসবেন, কম্বলের আসন নিয়ে বসবেন, একটা প্রদীপ জ্বালাবেন, একটা ধূপ জ্বালাবেন, একটা ধুনো জ্বালাবেন। এই তিনটে কিন্তু অবশ্যই করবেন। করে মা পায়ের ঠিক বাঁ পায়ের কাছে ওইটাকে রাখবেন, তামার পাত্রটাকে যেখানে জবা ফুলটাকে রেখেছেন, রেখে মন্ত্রটাকে 308 বার জপ করবেন। করে ওই কাপড়টা যেরকম জবা ফুলটা আছে ওটাকে মায়ের পায়ে ঠেকাবেন। ঠেকিয়ে ওটা আপনার ঘরের ঠিক দক্ষিণ দিকে কোনো জায়গায় রেখে দেবেন সেই দিনকা। তার পরের দিন ওটাকে কোনো জলে ভাসিয়ে দেবেন। এই ক্রিয়াটি করার ঠিক 7 দিন থেকে 21 দিনের মধ্যেই দেখবেন আপনাদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা আবার ফিরে এসছে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন। ফল পাওয়ার পর ভিডিওটাকে অবশ্যই জয়মা কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে অবশ্যই ফোন করবেন জ্যোতিষতন্ত্র শেখার জন্য। এবং যদি আমাকে সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন, ওখানে সবসময় পাবেন। ভালো থাকবেন। জয় মা কালী।